কলেজের বয়েজ হস্টেলে মদ বিক্রি। বর্ধমান মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। মদ বিক্রির অভিযোগে সরব কলেজের পড়ুয়াদের একাংশ। তদন্ত করে পদক্ষেপের আশ্বাস প্রিন্সিপালের। থার্মোকলের পেটিতে মদের বোতল, কিউআর কোড স্ক্যান করে যে যার মতো মদ কিনছেন। এটা মদের দোকান নয়, বর্ধমান মেডিকেল কলেজের বয়েজ হস্টেলের ঘর। কলেজ বিল্ডিং এর পাশেই এই বয়েজ হস্টেলের 7 নম্বর ঘর থেকে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। কুড়ি এবং 21শে সেপ্টেম্বর ছিল বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক অনুষ্ঠান। অভিযোগ, এই দুদিনই বয়েজ হস্টেলের ঘর থেকে মদ বিক্রি করা হয়। বাইরে থেকে মদ এনে কলেজের হস্টেলের মধ্যে বিক্রি। অভিযোগ, হস্টেলের রুম থেকে যারা মদ কিনেছেন তারা মেডিকেল কলেজেরই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষকে মদ বিক্রির অভিযোগ জানান পড়ুয়াদেরই একাংশ। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। এর নাম হচ্ছে ডক্টর সৃঞ্জয় ঘোষ, ফাইনাল ইয়ার। এই মদ কালচারটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মদ বিক্রিও করছে তারা, এবং মদ বিক্রি যে করছে তার নাম হচ্ছে অয়ন সিনহা, যার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে সেও কিন্তু স্পন্দন কমিটিরই মেম্বার। যে বিক্রি করা হয়েছে অ্যালকোহল, তার ট্রানজ্যাকশন হিস্ট্রি। কলেজের হস্টেলে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ এ নিয়ে সোমবার বৈঠক করে বর্ধমান মেডিকেলের টিচার কাউন্সিল। বৈঠকের দিন কলেজ চত্বরে তুলকালাম। মদ বিক্রির অভিযোগে সরব হন মেডিকেল কলেজের পড়ুয়াদের কয়েকজন। বহিরাগত স্লোগানে সরব হয় বাকিরা। এ নিয়ে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে কলেজ চত্বরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ এবং র্যাব। আমাদের পুরো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আছে আমার কাছে। সেই কমিটি যেহেতু ইনকনক্লুসিভ, সেই জন্য আমি এটা হায়ার অথরিটিতে পাঠাবো। অভিযোগ হয়েছিল বলে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই জন্যই তো ডাকা হয়েছিল। অভিযোগ কি ভিডিও ফুটেজ দিয়ে হয়েছিল না স্টিল ফুটেজ দিয়ে হয়েছিল? দুটোই আছে। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।